হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কে ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন, অনেক সুন্দর, অনেক হেল্পফুল একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের কাছে অনেক হেল্পফুল একটা ভিডিও মনে হয় আমার কাছে। যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আজকে আমি আপনাদের জন্য কি ভিডিওটি শেয়ার করতে চলে এসেছি এবং কি কি টিপস দেব। এটা আমি যেভাবে কথা বলবো এবং কিভাবে করছি আমি এটা আপনাদের সাথে দেখিয়ে তারপরে কথা বলে বলে করব। তো এগুলো হচ্ছে আমার শিম গাছ। আজকে আমি শিম গাছগুলা বড় বাকেটে নিচ্ছি। এতদিন গড়ে ছিল, ওয়েদারটা খুবই খারাপ ছিল, তাই গড়ে রাখতে হয় আমাদের এই দেশে যেহেতু ঠান্ডা। তো এখন দেখা গেছে যে বাইরের ওয়েদারটা বেশ ভালোই আছে। তো বেশ ভালো হলেও রাত্রে কিন্তু ঠান্ডা থাকবে, এই জন্য আমি এটাকে পলিথিনে রেখে দিব। অনেকেই হয়তো এটা প্রশ্ন করতে পারেন যে এটা এত আর্লি গাছগুলা বাইরে দিছি, তো সামনে তো আর ঠান্ডা রয়েছে, যে কয়দিনের ভিতর যে ওয়েদারটা ভালো হয়েছে এই ওয়েদারটা তো আর থাকবে না আমাদের। তো আসলে আমি পলিথিন দিয়েই রাখবো, যেহেতু গাছগুলা ভালো বড় হয়ে গেছে। আমার মনে হয়েছে গাছগুলা বড় বাকেটে দিলে তাড়াতাড়ি বড় হবে। তো চারাগুলা রোপণ করার আগে আমি গড়ে রাখা যে জৈব সারটা রেডি করে রেখেছিলাম, গড়ের ভিতর ওইগুলা জমা করে করে রেখেছিলাম। এটা হচ্ছে টপিকনের একটি খোসা, তারপরে পেঁয়াজের খোসা, ডিমের খোসা, চা পাতার খোসা, কলার খোসা, অরেঞ্জের খোসা, যাই খাই না কেন সব কিছু আমি কিন্তু বাঁচিয়ে রেখে দিতাম গাছের জন্য। এটা আমার খাওয়ার পর আমি মনে করি আমার গাছের জন্য একটি খুবই উপকারী খাবার। তারপরে হচ্ছে আমরা যখন ডিমগুলা সকালের নাস্তাতে খাই, এই ডিমের খোসাটাতে কিন্তু নাইট্রোজেন আছে। তো আপনারা দিলে অবশ্যই বুঝতে পারবেন যে গাছগুলা কতটুকু গ্রোথ করতে পারে। অতি তাড়াতাড়ি গাছগুলা খুবই বড় হবে এবং তাড়াতাড়ি শিমের ফুলগুলা আসা শুরু হয়ে যাবে। তারপরে দিয়েছি আমি কিছু সালিটাও কিন্তু গাছের জন্য, শিম গাছের জন্য খুবই উপকারী একটা যে গাছের খাবার। তো এইগুলা দিয়ে আমি এই গাছগুলা এই বাকেটের মধ্যে ট্রান্সফার করছি। মাশাআল্লাহ, আমার শিম গাছগুলা অনেক সুন্দর, অনেক বড় হয়েছে। তো জানি না কতটুকু আমি এরকম হেলদি গাছগুলা রাখতে পারবো, যেহেতু বাইরে দিয়ে দিচ্ছি। গাছগুলা যখন আপনারা বড় বাকেটে দিবেন খেয়াল রাখবেন যাতে গাছের শিকড়টা যেন না নড়ে। যে ছোটো বাকেট থেকে যখন নেবেন চারপাশটাকে একটু মানে 2 হাত দিয়ে শেক করে তারপরেও এই গাছগুলা উপরের দিকে টান দিলে এমনিতেই ফুল গাছের জোর সহ সবগুলাই চলে আসবে। তো আমি এইরকম প্রত্যেকটা গাছ চারা করেছি। তো আপনাদের আমার ভিডিওগুলো যদি বেশ ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা, সবসময় যেহেতু মনে করিয়ে দিই আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, ভিউজ করেন, কিন্তু লাইক দেন না। লাইকটা দিয়ে যাবেন প্লিজ। লাইকটা দিলে কি হয়, একটু উৎসাহটা বেশ বাড়ে, সেই কারণে। তো আজকে আমি কিন্তু 3টা বাকেটে এই গাছগুলা ছাড়া করে নিচ্ছি। পরে আরেকটু পরে আমি ওই অন্য গাছগুলাই করব। তো আমি এই গাছগুলার মধ্যে এই যে জৈব সারটা দিয়ে গাছগুলা এইখানে নিলাম, তারপরে আবার মাটি দিয়ে ডেকে এই শিকড়টাকে রেখে দিচ্ছি। আর একটু পানি ছিটিয়ে দিব বিকালবেলা। এখন আমাদের এখানে বেলা 12টা। তো এখন আর 12টার দিকে আমি পানি দেব না, যেহেতু রোদ উপরে আসছে। রোদের সময় গাছে পানি দিলে খাদ্য পায় না। আপনারা সব সময় চেষ্টা করবেন বিকালে রোদ পড়ার পর গাছগুলাতে পানি দিবেন।
তো আমিও যেহেতু এই সময়টাতে আমি টাইম বের করেছি, তো চারাগুলো আমি আসলে বাইরে দিয়ে দিছি। আসলে ভিডিও করা যায় না, সব সময় সময় পাওয়া যায় না। অনেকেই বলেন যে যেহেতু রেগুলার ভিডিও দেই, রেগুলার কেন ভিডিও দেই না, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন। আসলে সব সময় আমি রেগুলার ভিডিও দিতে পারি না, আমি টাইমটা বের করতে পারি না, সেই কারণে। তো যখন টাইম পাই একটু দিয়ে দেই, যে এইরকমই হোক না কেন। হয়তো আমি এই যে ভয়েসটাও দেই, আমি অনেকবার স্টপ করে করে ভয়েসটা দিই, অথবা অনেক সময় আছে আমি এই ভিডিওর সাথে সাথেই ভয়েসটা দিই। কারণ দেখা গেছে যে আমি এডিটিং করতে অথবা ভয়েসটা আলাদাভাবে দিতে গেলে আমার অনেক সময় লাগবে, আর এইরকম করতে গেলে দেখা যায় যে ভিডিওটা আপলোড করতে পারি না। তো সেই কারণে আসলে অনেক সময় সাথে সাথেই ভয়েসটা দিই, আর ভয়েসটা হয়তো কি দিচ্ছে কি বলছে অনেক সময় রিপিট হয়ে যায়। ঘরে বেঁচে থাকা যে জৈব সার সবচাইতে বেশি উপকারী এই সারটা। আমি যতবারই এইরকম করেছি, আসলে প্রত্যেক বছর যে এইরকম জৈব সারটা আমি ঘরের ভিতর করি তা না। আসলে এগুলা করেও কিন্তু খাদ আছে, এগুলা এক জায়গাতে জমা করে রাখতে হয়, নিচে মাটি দিয়ে রাখতে হয়, আবার উপরে এই জৈব সারটা রেখে তারপরে আবার মাটি দিয়ে ডেকে রাখতে হয়। না হলে কিন্তু মাছিগুলাতে এই পুরা গার্ডেন ভরে যায়। আর যখন একটু রোদ উঠে ঘরের উইন্ডোগুলা দরজাগুলা খুলে দিলে ভিতরে চলে আসে। তো সেই কারণে আসলে খুবই কেয়ারফুলভাবে এই কাজটা আপনারা করবেন, যাতে পোকামাকড়গুলা না আসে। অনেকেই আছেন যে চিন্তা করতেছেন যে এইগুলা তো করলে অনেক পোকামাকড় চলে আসে, তাহলে করা যাবে কিভাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে যতগুলাতে আমি এইরকম করেছি সবগুলাতেই আমি আপনাদেরকে বলে দিই যে যেই বাকেটে আপনারা জৈব সারটা রাখবেন ওই বাকেটটার নিচে মাটি রাখবেন প্রথমে, যাতে যেই জায়গাতে রাখছেন ওই জায়গাটাতে যাতে সারগুলা পচে নিচের দিকে খাসরাটা না জমে, গার্ডেনটা যাতে নষ্ট না হয়। সেই জন্য আপনারা প্রথমে মাটি দিবেন, তারপরে জৈব সারটা রাখবেন, তারপরে উপরে আবার মাটি দিয়ে ঢেকে রাখলে তখন পোকামাকড় অথবা মাছিগুলা আসবে না। তো আসলে আমি কথা বলতে বলতে অনেক বলে ফেলি, আর বলতে বলতে আমার নোজের প্রবলেমে আসলে শ্বাসটা চলে আসে। অনেক সময় দেখা যায় যে শব্দ হয়ে যায়, কাজ করতে করতে যখন ভয়েসটা দিই তখন একটু হেরানিটা চলে আসে, গলা শুকিয়ে যায়। আমি 3টা বড় বাকেটে এই চারাগুলা করেছি, আরেকটা বাকেটে আমি করব, কিন্তু আজকে আমার কাছে এনাফ সময় নাই। তো 3টা বাকেটে আমি যেভাবে জৈব সার দিয়ে ওইগুলাকে ট্রান্সফার করেছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওইখানে কিন্তু আরও গাছ আমার রয়েছে, তো আমি হয়তো 5 বাকেটে দিতে হবে। আমি আজকে 3টাতে দিয়েছি, আরেকদিন সময় পেলে তারপরে আমি আরও 2টাতে দিয়ে দেব। আর আরেকটা ওই পাশে আমি রান্নার বিনসগুলা দিয়ে এরকম রেখে রেখেছি যাতে ঠান্ডাটা না লাগে। যেহেতু রাতের বেলায় অনেক ঠান্ডা হয়, ঠান্ডা আসে, সেই কারণে আসলে এই ঠান্ডার জন্য গাছগুলাকে আমি এইরকম ডেকে রাখি, যাতে রাতের ঠান্ডায় গাছগুলা যাতে নষ্ট না হয়। এটা দিয়ে আমি আসলে এটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই বছর কিন্তু আমি লম্বা চিংড়াগুলো দেব, তবে এখন দিচ্ছি না। এটা যাতে আমি সাদা ক্লিয়ার কাগজ দিয়ে যেভাবে ডেকে রাখতে পারি। আমাদের তো এখনও সামার আসেনি, গাছগুলা বাইরে দেওয়ার সময় আসেনি যেহেতু। আর এই গাছগুলো আমি এত গাছ ঘরের ভিতর রাখাও সম্ভব হচ্ছিল না, ঘরের ভিতর আরও অনেক গাছ আছে। তো চিন্তা করলাম যে এই গাছগুলা দিয়ে দেই, পরে আবার অন্য গাছগুলা দেবো আর একটু বড় হলে। এগুলা তো বেশ ভালো বড় হয়েছে। তো শিকড়টা যেহেতু বড় হয়েছে, ছোট ছোট বাকেটের মধ্যে দেখা গেছে যে জয়েন হয়ে যাচ্ছে, আর অনেক বেশি গাছ হয়ে গেছে এই ছোট বাকেটের জন্য। তো বড় বাকেটে দিলে আসলে এই গাছগুলা সারটা পাবে এবং বাড়াটা খুবই দরকার এই সময়টাতে, যেহেতু লতটা চলে আসছে। তো
আমি আরও কিছু সিমলা দিয়ে শক্ত করে রেখে দিচ্ছি যাতে বাতাসে এটাকে না নড়াতে পারে। রাতের বেলায় এটাকে আমি পলিথিন দিয়ে ঢেকে রাখবো। এখন আমি এরকম করে দিচ্ছি। তো আমার 3টা বাকেটের মধ্যে হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে। নিচে আমি ট্রে রেখেছি যাতে এই জৈব সারের কাঁচরাটা আমার গার্ডেনে না লাগে, সেই কারণে। তারপরে এটা হচ্ছে আমার একটা লেবুর গাছ। আসলে 2 বছর হয়ে গেছে, অনেক ফুল আসতেছে, অনেক ফুল আসতেছে। 2 বছর হয়ে গেছে ফুল আসতেছে, কিন্তু গাছটা প্রায় 4 বছরের মতন হয়ে গেছে। এখন দেখা যায় যে গাছটা বড় হতে হতে অনেক বড় হয়ে গেছে, ছালের দিকে সিলিং পেয়ে যাবে এইরকম বড় হয়ে গেছে। তো আমি এই গাছটাকে কেটে একটু ডালটা ছাঁটাই করে দিছি। এখন আবার নতুন করে নতুন ডাল ছাড়ার পর নতুন ফুল আসছে। তো ইনশাআল্লাহ এবার হয়তো কিছুটা হলেও 2-1টা লেবু আসবে মনে হইতেছে। প্রায় 2 বছর থেকে ফুল আসতেছে কিন্তু লেবু আসেনি। বাই।